আজ আবার বানিয়েছিলাম চিড়ের পোলাও। হ্যাঁ এভরিওয়ান, আমি এখন রেডি হয়ে গেছি আর এখন যাবো মাসি বাড়ি। তো চলো যা যাক। মাসি বাড়ি যে সময় পুচকু দেখলাম ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছিলাম। তো বাড়ি আসার সময় গেছিলাম রিয়াদ বাড়ি, আর মাসি বাড়ি থেকে এই শাড়িগুলো নিয়ে এসেছিলাম। তারপর চলে গেছিলাম আমি ছাদে, একটু হাওয়া খাচ্ছিলাম আর কি। তারপরে রাস্তার উপরে একটা আম গাছ আছে, তো রিয়া আমাকে দেখাচ্ছিল আমগুলো। যাই হোক, তো সন্ধ্যাবেলায় আমার আর রিয়ার খুবই খিদে পেয়ে গেছিলো। কী বানাবো ভেবে ভাবলাম যে একটু চিড়ের পোলাও বানাই। আর আমি ওরকম করলাম, কারণ যখন আলুটা দিয়েছিলাম তেলের মধ্যে তখন ছিটছিল তেল, আমি ভয় পেয়ে গেছি। যাই হোক, আলুর মধ্যে লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এখানে এক্সপেরিমেন্ট করছিলাম আমরা। আর এটা তো খেতে কোনো কাজ পায় না, সব মশলা বের করেছে, বলছে এই মশলাটা দেবো, এই মশলাটা দেবো। আমি বলছি যে না দিস না ভাই, তাহলে আর খেতেই পারবো না। তো এর মধ্যে ডিম আর পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর এটা চিড়ের পোলাও না, এটা চিড়ের পোহা হয়ে গেছে, এটাই বলছিল রিয়া, কারণ চিড়েটা অতটা ভালো ছিল না, আমরা বুঝতে পারিনি। যাই হোক, তো খাবারটা নিয়ে ছাদে চলে গেছি, গোপাল ভাট দেখছি আর খাচ্ছিলাম। এটা খেতে যতটা খারাপ হবে ভেবেছিলাম ততটা খারাপ হয়নি আর কি, ভালোই হয়েছিল। তারপরে রিয়া আইসক্রিম এনে দিল, দুজনের আইসক্রিম খাচ্ছিলাম। আর আমি এরকম হাসলাম কারণ আমার একটা কথা মনে করছিল বারবার আইসক্রিমটা নিয়েই। যাই হোক, মানে একটা পুরনো স্মৃতি আর কি, তাই রিয়াকে বলছিলাম, তাই রিয়াও হাসছিল। তো ব্যাস, আজকের ব্লগে